গাইস, এটা বিটিএস সিজন 1 এর রিপোর্ট যা আমাদের সামনে রিলিজ হয়েছে এবং আমরা আপনাদের জন্য এর এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। তো এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় ইয়াওলাওকে, যে তার দুইজন ডিসাইপেলের সাথে লড়াই করতে করতে পালাচ্ছিল। এই দুই ডিসাইপেল অনেক স্ট্রং এবং তারা ইয়াওলাওকে ভালোই টক্কর দিতে পারছে। ইয়াওলাও তাদের সাথে লড়াই করছিল আর এই ফাইটটা এমন লাগছিল যেন দুই দেবতা একে অপরের সাথে যুদ্ধ করছে, কারণ এই তিনজনের কাছে ছিল সিলেশিয়াল ওয়েপেন এবং সিলেশিয়াল ফ্লেমস। ইয়াওলাও যখন একজনের সাথে লড়াই করছিল তখন অন্যজন সুযোগ পেয়ে পিছন থেকে ইয়াওলাওকে তলোয়ার দিয়ে আঘাত করে। যদিও ইয়াওলাও একজন ডিসাইপেলকে দূরে সরে ফেলে দেয়, কিন্তু অন্যজন ডিসাইপেলকে জিজ্ঞেস করে শেষ পর্যন্ত তুমি এমনটা কেন করলে, বলে আপনি আমাদের ফ্লেম স্কিল কেন দেননি। ইয়াওলাও বলে আমি তো সবসময় তোমাদের নিজের সন্তানের মতো লালন করছি, শুধু একটা স্কিলের জন্য তুমি আমাকে ধোঁকা দিলে। ডিসেবল বলে ধোঁকা তো আপনি আমাদের দিয়েছেন, সেই স্কিল আমাদের থেকে দূরে রেখে। আপনি যদি এমন না করতেন তাহলে আমি এখন আরো অনেক শক্তিশালী হয়ে যেতাম, আর এখন আপনি এই পরিণতির যোগ্য। এরপর ইয়াওলাও পাহাড়ের নিচে পড়ে যায়। অন্যদিকে কয়েক বছর পর আমাদের দেখানো হয় শাওয়ানের গল্প, কিভাবে 11 বছর বয়সে সে ছিল একজন জিনিয়াস, কিন্তু 11 বছর পার হওয়ার পর তার কাল্টিভেশন কমতে থাকে আর সে একজন লুজার হয়ে যায়। শাও ফ্যামিলির শেষ আশা ছিল শাওয়ান, কিন্তু এখন সে আশাও অনেক কমে গেছে। এরপর আমরা দেখি শাওয়ান প্রাসাদের বাইরে দাঁড়িয়ে আছে, আর কিছু লোক শাওয়ানের ব্যাপারে কথা বলছে যে শাওয়ান কত বড় লুজার হয়ে গেছে। তারা সবাই তার ফ্যামিলিরই এল্ডার্স। তারা তার বাবাকে, যিনি বর্তমান প্যাট্রিয়ার্ক। এল্ডার্সরা বলে শাওয়ানের পিছনে আর তারা বেশি টাকা খরচ করতে পারবে না, আর তার জন্য কোনো পিল দেওয়া হবে না। এল্ডার্সরা আরও বলে 1 বছরের মধ্যে যদি শাওয়ান স্ট্রং না হয় তাহলে তার ট্রেনিংও বন্ধ করে দেওয়া হবে। এরপর শাওয়ান রেগে নিজের ঘরে গিয়ে কাল্টিভেশন করার চেষ্টা করে, কিন্তু সে আবারও কিছুই করতে পারে না। তার দাও কি একেবারেই কাজ করে না। সে খুব ডিপ্রেস হয়ে পড়ে। এমন সময় খবর আসে যে একজন ইয়াং লেডি তাকে দেখতে এসেছে। এই মেয়েটির নাম নানান ইয়ানরান। সবাই কথা বলতে শুরু করে এই মেয়েটি আসলে কে। শাওয়ান সেখানে গেলে তার বাবা তাকে বসতে বলে, কিন্তু এল্ডার্সরা তার জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট করে নাই, আর সে আবারও সবার সামনে অপমানিত হয়। কিন্তু শাও জুনিয়র তাকে নিজের পাশে বসায়। এরপর নানান ইয়ানরান সামনে আসে। শাওয়ানের বাবা শাওহানকে গ্রেট করে। শাওয়ানের বাবা শাওহানকে গ্রেট করে। শাওহানও খুব ভালোভাবে তার সাথে কথা বলেন এবং তার ফ্যামিলির খোঁজ খবর নেন। নানান ইয়ানরান তার নিচের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়। সে ইন্ডিয়ান সেক্টে ট্রেনিং নিয়েছে এবং সে খুব স্ট্রং। তার নাম গে। এরপর গে বলে আমি এখানে আপনাকে